মনে করেন 40 বছর ধরে ওই মেশিনের কাজ ধরছি। এটা শেখা হলো কিছুটা আছে, নিজের ইচ্ছা যদি থাকে হ্যাঁ তাহলে আমি যে কোনো জায়গায় যেয়ে শিখতে পারি। রাত্রে যাইয়া মাগনা কাজ করে দিতেন? কাজ করে দিছি। আর উনি ওইটা ঠিক আছে, আস্তে শিখাইছে। আস্তে শিখাইছি। তখন আরো একদম গরিব ছিল, একেবারে নিহিত। একটা মেশিন 7,000 8,000 টাকা, এখন করতে গেলে মোটামুটি তাও 4,000 টাকা নিচু না। এখন তো আইসাও এবার আরিনের সময়, আরিয়া গেছে সব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আসছি হচ্ছে পাথরাইল, দেলদুয়ার থানা না, দেলদুয়ার থানায় পড়ছে না, দেলদুয়ার থানার পাথরাইল। দেলদুয়ার থানা আবার টাঙ্গাইল জেলায় পড়ছে। আমি আসছি হচ্ছে পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে। এই যে আমার পিছনে গেট, আর এটা হচ্ছে শতবর্ষী একটা বট গাছ। সো আজকে পাথরাইল আসার মেইনলি রিজন হইতেছে তাঁত শিল্পের আর কি ছোটোখাটো একটা ভিডিও করার জন্য এখানে আসছি। বাংলার গ্রামীণ জনপদের নাম বললেই যে ঐতিহ্যটি সবচেয়ে আগে মনে পড়ে তা হলো তাঁত শিল্প। আর এই তাঁত শিল্পের এক গর্বিত নাম পাথরাইল। টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার এই ছোট্ট গ্রামটি যুগের পর যুগ ধরে বয়ে চলছে বুননের এক অসাধারণ ইতিহাস। পাথরাইলের তাঁত শিল্পের সূচনা হয়েছিল কয়েক শতাব্দী আগে। শোনা যায় মুঘল আমল থেকেই এই অঞ্চলের তাঁতিরা সুতা আর কাঠের তাঁত নিয়ে শুরু করেছিলেন তাদের শিল্পযাত্রা। ধীরে ধীরে পাথরাইল পরিচিতি পায় উন্নত মানের সুতি কাপড়, গামছা, শাড়ি ও লুঙ্গির জন্য। বিশেষ করে টাঙ্গাইল শাড়ির খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। আর সেই ঐতিহ্যের অংশীদার ছিলেন পাথরাইলের তাঁতিরা। একসময় এই গ্রামে সকাল হলেই শোনা যেত তাঁতের টুকটুক শব্দ। প্রায় প্রতিটি বাড়িতেই ছিল হাতে বোনা তাঁত। পুরুষরা তাঁত বুনতেন, নারীরা সুতা কাটতেন। এভাবেই একটি গ্রাম জুড়ে গড়ে উঠেছিল শ্রম, শিল্প আর জীবিকার এক সুন্দর সমন্বয়। কিন্তু সময় বদলেছে, আধুনিকতার ছোঁয়ায় আজ পাথরাইলের তাঁত শিল্প এক কঠিন বাস্তবতার মুখোমুখি। বিদ্যুৎ চালিত মিল, কম দামে বিদেশি কাপড়, কাঁচামালের মূল্য বৃদ্ধি, সব মিলিয়ে অনেক তাঁতি পেশা বদল করতে বাধ্য হয়েছেন। অনেক পুরনো তাঁত আজ নীরব, ধুলায় ঢাকা। তবুও পুরোপুরি হারিয়ে যায়নি পাথরাইলের তাঁত শিল্প। এখনো কিছু পরিবার আঁকড়ে ধরে আছে তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। সীমিত পরিসরে হলেও হাতে বোনা কাপড়ের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে। সরকারি সহায়তা, প্রশিক্ষণ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। পাথরাইলের তাঁত শিল্প শুধু একটি পেশা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের অংশ। এই ঐতিহ্য বাঁচিয়ে রাখা মানেই বাংলার শিকড়কে আঁকড়ে ধরে রাখা। আপনি এই মেশিনটা আনছেন কত বছর? এই যে উপরে এটাই তো মূল মেশিন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো মূল মেশিন। এইটা আনছি মোটামুটি আমি এই জায়গায় আইছি 88 বন্যায়, তাতে মোটামুটি 12 বছর, 88 বন্যায় 25 35 কি 38 বছর। 40 বছর তো 88 বন্যায় হইতাছে, হ্যাঁ চলছে। 40, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনি এই 40 বছর ধরে এটা করতেছেন এখানে? হ্যাঁ, মনে করেন 40 বছর ধরে ওই মেশিনের কাজ ধরছি। মানে শিখছেন কার কাছ থেকে? এটা শেখা হলো কিছুটা আছে, নিজের ইচ্ছা যদি থাকে হ্যাঁ। তাহলে আমি যে কোনো জায়গায় যেয়ে শিখতে পারি। আচ্ছা, মানে আমি ছোট্টকালের থেকে মোটামুটি এটার মধ্যে কিছুটা জড়িত ছিলাম। হ্যাঁ, অন্য একটা লোকের সাথে রাত্রে যাইয়া মাগনা কাজ করে দিতেন? কাজ করে দিছি। আর উনি ওইটা ঠিক আছে, আস্তে শিখাইছে। আস্তে শিখাইছি। এখন উপরওয়ালার কাছে আশীর্বাদ করি, হয়তো যাও না কেন কেউ গেছে, এখন যেটুকু শিখছি। আর এটা মোটামুটি আমার কালেই এটা, কারণ আমার বাবা লোহার কাজ করতো। তখন আরো একদম গরিব ছিল, একেবারে নিহিত। ওই দাও কাছি কুড়াল খন্তাই না বানিয়ে বানিয়ে বিক্রি করতো। এই একটা মেশিন আপনার করতে কত টাকা খরচ হয়েছে? মেশিন তো এটা অন্য লোকে তৈরি করে, ওই জায়গা মানে থেকে আমরা আনেন তো, কিনা আনেন না? হ্যাঁ, সেটআপ হ্যাঁ। টেটআপ করতে সব মিলায় কত টাকা? মোটামুটি একটা মেশিন
7,000 টাকা। এটা কি এখনকার সময়? না না, ওই এখন সময়? না। ওই সময় আপনি ওই সময়। ওই সময় 7,000 টাকা দিয়ে করছেন? 7-8 হাজার টাকা ধরেন- করে বিক্রি করে। এখন যদি কেউ করতে চায় তাহলে কত টাকা খরচ পড়বে? এখন এখন করতে গেলে মোটামুটি তাও 4,000 টাকার নিচে হবো না। 4,000 টাকা লাগবে। হ্যাঁ, এইটা যে শাড়ি এটা হলো আড়ঙের তৈরি তো। হুম, হ্যাঁ, এইগুলো আড়ঙে পাঠান? একবারে ডাইরেক্ট ডাইরেক্ট আড়ঙে যায়। ব্র্যান্ডের জিনিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এটা মনে করো যে ওরা হইলো আমার যে মহাজন, তারা অন্তত প্রায় 8-9 মাস 6 মাস ঘরে রাইখে তারপরে একবারে বিক্রি করে। একবারে বিক্রি করে। ওদের পয়সা আছে, ওরা রাখতে পারে। খাড়াইতেছে, পয়সাটাও বেশি পাইতেছে। আপনি মাসে কটা বানাইতে পারেন? আমার মাসে তো বেশি হবো না, এই 8টা। 8টা? হ্যাঁ, আবার অনেক সময় এটা কম হয়, কম হয়। 7 থেকে 8,000 টাকা। 8,000 টাকা এটার দাম? হ্যাঁ, এটা মার্কেটে 7,000 টাকা দাম নাকি আপনারা ছাড়তেছেন? আমার মহাজনে যে ছাড়বো। ও, ঠিক আছে, হ্যাঁ। বুঝতে পারছি। এইটা and ওই দোকানদারে আবার অন্যভাবে দোকানদারের কৌশল অবলম্বন করবেন। দোকানদারে কত বেচবো এইটা মানে আমি ঠিক আছে, করতে পারতেছি বুঝতে না। পারছি। এখন এখন তো আইসা এবার আরিনের সময়, আরিয়া গেছে গা সব। সব হারাই গেছে। হ্যাঁ, হ্যাঁ, আর এক এক বাড়তে 25টা 30টা করে এইবার তার চাষাল তো মনে করো যে এই 5টা 6টা আছে দোকান। বন্ধ করে দিছে, কারিগর নাই। কারিগর তো না, ব্যবসা ভালো না। ব্যবসা ভালো না। আমার এখন একটু এই একটার উপরেই সংসার চলতেছে। না আসলে আমি কি করুন, কিছুই তো দোয়া- করে হারি না। দোয়া করি এমন- আল্লাহ ভরসা। এমন বয়স হয়েছে, হ্যাঁ, পারুম না গাড়ি চালিবার, পারুম না কোনোটা করবার। এখন যেটা আগের থেকে একটু শিখাইছি, এখন ওইটাই কিছুটা তৈরি আছি, এখন তাছাড়া কি করুন। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। এখানে হচ্ছে যে শাড়িগুলো আমি দেখলাম বানাইতেছে, ওইখানে এই যে সমস্ত দোকানে বিক্রি করা হয়, এই যে বাজার, এই সব শাড়ি দোকান। আর আমি যদি ভিডিওতে না থাকি সে আর জীবন হবো। এইগুলো, এই যে বিজয় দাদা আছে আমাদের সাথে, বিজয় দাদার নানুর বাড়ি, মামার বাড়ি এখানে। সো এই যে দেখছেন, এই সব হইতেছে সেই সমস্ত শাড়ির দোকান। তো এগুলোই এখান থেকে পাইকারি ভাবে বিভিন্ন ব্র্যান্ডের নিয়ে যায়। তো এখানে আমাকে একটা ব্র্যান্ডের নাম বললো যে সরাসরি ওই জায়গায় যায়। তো এই এই যে দেখেন, তো এখানেই বিক্রি করে, এখান থেকেই তারা হইতেছে বড় বড় জায়গায় দিয়ে দেয়। আসছিলাম হচ্ছে খুবই শর্ট একটা টাইমে, সময় খুব কম ছিল, আর মানুষের যেই ভিড়, আর এখানে অনুষ্ঠান চলতেছে। আমাদের রাইডার হচ্ছে বিজয় দা আমাদেরকে নিয়ে আসলো, ঘুরালো। ধন্যবাদ বিজয় দাদাকে, স্পেশালি ধন্যবাদ। এখানে ঘোরাঘুরি একটু করছি, হ্যাঁ, আর আসছিলাম খুবই তাড়াহুড়ার মধ্যে, সময় খুব কম ছিল। তো ওইভাবে ভিডিওটা আমি আসলে করতে পারি নাই, হুট করে আসা, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া। আজকে আর ভিডিওটা আমি বানাতে চাচ্ছিলাম না। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সো ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।